আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? কিয়ামত। যেদিন কিয়ামত চলে আসবে, ফাইজা জাআতি সাখাতু, কিয়ামতের দিন শুরু হয়ে যাবে। এই দিন একটা জুমার দিন হবে। কিসের দিন? জুমার দিন। কেমন জুমার দিন? ওই দিন সবাই জামাতবদ্ধ হয়ে যাবে, সবাই হয়ে যাবে একত্রিত। আল্লাহ পাক সবাইকে করবে একত্রিত করার পর সেই দিনের বিচারটা কেমন হবে, সেই দিনটা কেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। দিনটা কেমন হবে, কতটা ভয়াবহ হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে বলবে, সবাই ইয়া নাফসি আর ইয়া নাফসি বলবে। তার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। কোনো মানুষের পায়ের মধ্যে সেই দিন কি থাকবে না? জুতো থাকবে না, জুতা থাকবে না। শরীরে কোনো কাপড় থাকবে না। পা থেকে মাথা পর্যন্ত এক টুকরো সুতোও তার শরীরের মধ্যে থাকবে না। সেদিন সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আজকে দুনিয়াতে আমরা যারা এত মায়ায় পড়ে আছি, আল্লাহ রসুল বলেছেন দুনিয়াতে একটা ধোঁকা, মায়া, মায়াজাল, মিছে একটা মায়া। এই দুনিয়ার ধোঁকায় পড়ে তোমরা আখেরাতকে ভুলে যেও না। কারণ দুনিয়াটার সব থেকে বড় ধোঁকাই হচ্ছে আমাদের পরিবার পরিজন এবং নিকট আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং পুরো পৃথিবীটাই আমাদের জন্য ধোঁকা। ইল্লা মাতাউল গরুর, সবাই আমাদের জন্য কি? ধোঁকা। কারণ কেন ধোঁকা? ওই দিনের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আবাসার মধ্যে বর্ণনা করেছেন। ইয়াউমা ইয়াফিরুল মিন আমানা, মানে হচ্ছে ইয়াফিরুল, অর্থাৎ ওই দিন সবাই দেখা মাত্রই দৌড় দেবে। কি করবে? দেখা মাত্রই দৌড় দেবে। ইয়াউম মানে দিন, ইয়াফিরুল দেখা মাত্রই দৌড় দেবে। কেন দৌড় দেবে? কি কারণে দৌড় দেবে? কারণ সেই দিন সবাই সবার দিকে তাকিয়ে থাকবে, আমাকে কিছু দাও, আমাকে কিছু দান করো, আমি সওয়াবের অপেক্ষায় আছি, দাও, দান করো।